হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে দোহা গিয়েছিলাম। দোহা নাকি ৫ টাকায় চুল কাটানো হয়। তো দোহা গিয়েছিলাম ৫ টাকায় চুল কাটানোর জন্য। চুল কাটানো শেষ, এখন খাবার পালা। সকাল ৭টা বেজে ১৫ মিনিট। তো আমার সামনে পড়লো এই রেস্টুরেন্ট, সূর্যমুখী রেস্টুরেন্ট। তো এখানে নামটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আজকে এখানেই ট্রাই করা যাক। তো খাবার অর্ডার করা শেষ, হালকা কিছু অর্ডার করা হয়েছে। খাবার আসতে ততক্ষণে আমি পানি খেয়ে নেব। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, ঘামতেছিলাম, তাই পানি খেয়েই শুরু করা যাক। পানিগুলো যদিও আমার ঠান্ডা পানি প্রয়োজন ছিল, কিন্তু এখানে ঠান্ডা পানি অ্যাভেলেবেল ছিল না বলে যে পানি ছিল সেটাই পান করতেছিলাম। কিন্তু পানিটা খুব বেশি উপভোগ করিনি পানি পান করাটা। যাই হোক, খাবার চলে এসেছে বলতে না বলতেই আজকে আমার অর্ডার ছিল ডাল ভাজি এবং রুটি। তো ডাল ভাজি এবং রুটি দেখতে অনেক দারুণ লাগতেছিল, যদিও ডালটা আরেকটু সিদ্ধ হতেই পারতো। তবে এখন খেয়ে দেখতে হবে যে আসলে টেস্টটা কেমন। তবে খাবার শুরু করার পর যে জিনিসটা আমার মাথায় এসেছিল যে না, দেখতে যেমনই হোক খাবারটা মজাই ছিল। খাবারটা উপভোগ করতেছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল, সেটা হচ্ছে যে ডাউলের সাথে যে ভাজিটা মিক্স করা হয়েছে লাউ তরকারির, সেটা কোনো একটি মাংসের সাথে রান্না করা তরকারি থেকে হয়তোবা শুধু লাউ তুলে দেওয়া হয়েছে। কেননা একটু তৈলাক্ত তৈলাক্ত মনে হচ্ছিল, এবং যে খাবারটি আমাকে দেয়া হয়েছিল সেটি মাংসের কোনো তেল বলে মনে হচ্ছিল, জমাট বাঁধা কোনো তেল মনে হচ্ছিল, যে মাংসের তেল জমে গেলে যে উপরে ভাসমান যে হলুদ তৈলা ফ্যাট যেটা দেখতে মনে হয়, সেটাই মনে হয়েছিল আমার কাছে। তবে টেস্টটা খারাপ ছিল না। সব মিলিয়ে আ ভালোই লেগেছে আমার কাছে বলা চলে। খাবারের দাম এবং খাবারের মানের চাইতে সবচাইতে যে জিনিসটা আমাকে বেশি আ আনন্দ দিয়েছিল এবং অবাক করেছিল, সেটা হচ্ছে রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটি কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গোছালো। তো এই জিনিসটা সচরাচর বাংলাদেশি রেস্টুরেন্টে দেখা যায় না, যেটা এখানে আমি দেখতে পেয়েছিলাম। তো একজন হোটেল স্টাফ হিসেবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হাইজেনিকটা অবশ্যই থাকতে হবে। খাবারের মান যেমনই হোক না কেন, আপনার হাইজেনিকটা থাকতে হবে। তো সচরাচর যেটা হয় সেটাই হলো, আমি খাবার শেষে ১ কাপ চা নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বলা বাহুল্য যে চায়ের টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। তো কথায় আছে না যে শেষ ভালো যার সব ভালো তার। তো ওখানে যে ডাউলের বিষয়টা এবং ভাজির বিষয়টা, সেটা আমি ভুলেই গিয়েছিলাম এই চায়ের টেস্টে। তো চায়ের টেস্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমার রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। তো কেননা এভারেজ ভালো ছিল সবকিছু। আ হাইজেনিকটা ভালো ছিল। খাবারের মানটা ভাজিতে কিছুটা অসন্তুষ্ট হলেও চায়ের দিয়ে সেটা শেষ হয়েছে। চায়ের মানটা খুব ভালো ছিল। চাটা ভালো লেগেছিল। জানি না সকালবেলা হয়তোবা আমার কাছে খুব ভালো লেগেছিল চাটা। তো যাই হোক, আমার এখন যাবার বেলা হয়ে গেছে। প্রচণ্ড গরম বাহিরে, চায়ের গরম এবং বাহিরের গরম মিলে আমি প্রচণ্ড ঘামতেছিলাম। তো একটা জিনিস আমার কাছে হাস্যকর মনে হয়েছিল, যেটি হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। যে আ ৳৫ বাঁচানোর জন্য আমি ৳১০ খরচ করে ফেলেছি। ৳৫ দিয়ে খেউড়ি হতে এসে, চুল কাটাতে এসে আমি এখানে ৳১৫ খরচ করে ফেলেছি সব মিলিয়ে খাবার এবং সেলুনে। তো বিষয়টা এমন হলো যে থালার দাম বাসনে নিয়ে গেল আমার। এইরকম হয়েছে বিষয়টা। ৳৫ বাঁচাতে এসে আমি ৳১০ খরচ করে ফেলেছি। তো এই হচ্ছে মেট্রো দোহা জেদিদ। আমার এখান থেকে ডাইরেক্ট মেট্রো আ চলে যাব অকরা, যেখানে আমার অ্যাকোমোডেশন। তো হোটেল থেকে সকালে ডিউটি শেষ করে বের হয়েছিলাম। এখন সময় ৮টা ২৫ হয়ে গিয়েছে। আ তো এখন যেতে হয়তোবা ৯টার উপরে বেজে যাবে। যেহেতু নাইট ডিউটি ছিল, প্রচণ্ড ক্লান্ত লাগতেছিল শরীরটা। তো এখন বিদায় নেবার পালা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।